আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। আজকে বরাবর আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটা রোগ সংক্রান্ত টপিক নিয়ে। আপনার ডান পেটের উপর দিকে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের ব্যথা কমছেই না, নাকি আপনার পেটের ভেতরে মারাত্মক কোনো রোগ বাসা বাঁধছে, এই সংক্রান্ত টপিক নিয়ে আজকে কথা বলবে আমার ক্লাস ফ্রেন্ড মাউন মিয়া। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মামুন মিয়া। আমার বন্ধু আজহারুল ইসলাম ইতিমধ্যে কিছু রোগের লক্ষণ নিয়ে কথা বলেছে। সেটি হচ্ছে কোলিওসিস্টাইটিস বা পিত্তথলির পাথর। চলুন আমরা এই ভিডিওতে জানবো এই রোগটি কেন হয়, কিভাবে হয় এবং এর কারণে কি কি সমস্যা হতে পারে এবং তার চিকিৎসা। পিত্তথলি পিত্তথলি হচ্ছে আমাদের শরীরের ডান পাশে উপস্থিত একটি ছোট্ট অঙ্গ। এই অঙ্গটিতে যখন পাথর জন্মায় তখন আমরা তাকে বলে থাকি গলস্টোন বা পিত্তথলির পাথর। এই পাথর যখন আমাদের পিত্তথলির মুখে গিয়ে আটকে যায় তখন পিত্তরস বাহিরে বের হতে পারে না। আর এই পিত্তরস বের হতে না পারায় এখানে প্রদাহ সৃষ্টি হয়, যার কারণে যে সমস্যাটি হয় তাকেই আমরা বলে থাকি কোলিওসিস্টাইটিস। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতেই পারে যে পিত্তথলির মধ্যে আদৌ পাথর কেন হয়। খাবার ও জীবনযাপন, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, দীর্ঘ সময় না খেয়ে থাকা, অতিরিক্ত ওজন হওয়া এবং হঠাৎ খুব দ্রুত ওজন কমিয়ে ফেলা, ডায়াবেটিস, লিভারের সমস্যা, লিভার সিরোসিস এবং হরমোন ও বিশেষ অবস্থায়ও হতে পারে, যেমন প্রেগন্যান্সি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি। এই সমস্যাগুলো বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। সহজ কথায় যদি বলি, যখন পিত্তে কোলেস্টেরল বেশি হয় আর পিত্তথলি ঠিকমতো খালি না হয় তখন পাথর তৈরি হয়। প্রাথমিকভাবে তার পেটে প্রচণ্ড লেভেলের ব্যথা থাকবে এবং বমি থাকবে, সাথে সাথে জ্বর থাকবে এবং সে কিছু খেতে পারবে না। এর মধ্যে কিছু গুরুতর উপসর্গ রয়েছে যেগুলোকে মেডিকেলের ভাষায় বলা হয় ডেঞ্জার সাইন। পেটে ব্যথা করবে তার পেটের ডান পাশে এবং সেই ব্যথাটি পর্যায়ক্রমে উপরের দিকে পিঠের পিছনে ছড়িয়ে যাবে এবং সেই ব্যথাটি 5 থেকে 6 ঘন্টা দীর্ঘায়ু হবে। মনে রাখবেন, গ্যাসের ব্যথা কখনোই 5 থেকে 6 ঘন্টা দীর্ঘায়ু হয় না। সে যখনই খাবার খাবে সাথে সাথে বমি হবে এবং প্রচণ্ড ব্যথা করবে এবং সে কিছু খেতে পারবে না। যখনই আপনার মাঝে এই লক্ষণগুলো দেখতে পাবেন তখন আপনি আপনার মুখে সম্পূর্ণ খাবার বন্ধ করে দিবেন এবং শুধু ওটস স্লাইং বা স্লাইং জাতীয় পানি খেয়ে দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন এবং খুব দ্রুত ডায়াগনোসিস করাবেন। যদি আপনি না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে খুব ভালো করে জানেন। পিত্তথলির মধ্যে যে পিত্তরস রয়েছে তা না বের হতে পারলে ওখানে পুইজ হয়ে যায় এবং তা পিত্তথলিটা পচেও যেতে পারে এবং তা ব্লাস্ট হয়ে আপনার পুরো অ্যাবডোমেন ক্যাভিটি বা আপনার পুরো পেটের মধ্যে ছড়িয়ে যেতে পারে, যার কারণে সেপসিস হবে এবং আরও যত অর্গান রয়েছে ছোট ছোট বড় সব অর্গানগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরই আমরা কোলেসিস্টেক্টমি করে থাকি। আর এই কোলেসিস্টেক্টমি দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ওপেন আর একটি হচ্ছে কম্পিউটার বা রোবটের মাধ্যমে, যাকে আমরা ল্যাপারোস্কোপিক অপারেশন বলে থাকি। পিত্তথলি কেটে ফেলা নিয়ে মানুষের মাঝে অনেক বিভ্রান্তমূলক কথা রয়েছে। পিত্তথলি ছাড়াও মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে। পৃথিবীর 90% ডাক্তার মনে করে পিত্তথলি ছাড়াও মানুষ সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, খাবার দাবারের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এই রোগ থেকে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন? অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার খাবেন না, নিয়মিত খাবার খাবেন এবং যাদের ওজন বেশি তারা খুব দ্রুত ওজন কমাবেন না। পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, বেশি সময় ধরে খাবার না খেয়ে থাকবেন না। এতক্ষণে আপনারা এই ভিডিও দেখে এটা বুঝতে পেরেছেন যে পিত্তথলির পাথর কোনো অবহেলার বিষয় নেই। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকে বড় ধরনের ঝুঁকি থেকে মুক্তি দিতে পারে। সচেতনতাই সুস্থ থাকার প্রথম ধাপ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।